গাইজ ওয়েলকাম ব্যাক। সো এখন দেখবো একটা বেঙ্গলি সিনেমার ট্রেলার, টেক্কা, যার জন্য আমি খুবই এক্সাইটেড ছিলাম। তো ফাইনালি ওটা এসে গেছে, দেবের সিনেমা। তো চলো দেখা যাক, একের পর এক হিট সিনেমা দেবের আসছে। তো এই সিনেমাটাতে স্বস্তিকাও আছে। লেটস ওয়াচ দিস ওয়ান। আমাদের তো দিমাগ থাকলে চলে না। আরে ওরা বড় লোক, ওদের অনেক চেনাশোনা আছে, ওদের সাথে পাঙ্গা নিস না। চেনা চেনা জায়গা লাগছে। ওরা সারা পোকা মাকড় মতো ব্যবহার করবে, কিস্তি দেবে, আর আমি যাই দেখবো। হ্যাঁ, একটা হস্টেল দেখবো। বন্দুকটা যখন চালালো দেবদা, হাতটা কাঁপছে, তার মানে এটা বোঝাই যাচ্ছে বন্দুক চালানোর অভ্যাস নেই কোনো মুস্তান বা দাদা না দেব, এখানে সাধারণ মানুষ। একটা হস্টেল সিচুয়েশন চলছে, তোমরা ঘন্টাখানেক সময় সময় মারাচ্ছ। আমি শুধু আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। এই লুকটা দেখে পিকের অনুষ্কা শর্মার লুকের সাথে অনেকটা সিমিলার লাগছে আমার। টাকা চাইছে বলুন, যা লাগবে আমি দিয়ে দেবো। I will arrange for the entire part. Just get my daughter back to me. শান্ত করো। বাচ্চাটার মাথায় বন্দুক ঠেকিয়ে রেখেছে। মানে আপনার ডিমান্ডটা ঠিক কি? আমার চাকরিটা ফেরত চাই। ব্যাস। বাহ, ইন্টারেস্টিং। শুটিং চলছে, সিনেমা থিয়েটার। আমার চাকরি কি হলো ম্যাডাম? কতদিন ধরে কাজ করছে? 1 মাসের উপর। চাকরি কেন গেল? শহরে বাচ্চাগুলোকে আমি একদম বিশ্বাস করি, হ্যাঁ, সব পড়া ক্রিমিনাল আছে। ও, আমাদের সঙ্গে আজকে যা যা হবে তোমার ছেলের সঙ্গেও ঠিক হোয়াট দ্য হেল। না 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 না, সাসপেন্স, থ্রিল। যদি বাড়াবাড়ি করে তাহলে লোকটার বাচ্চাটাকে গুলি করে দেবো। বিমৃতি পাড়া বন্ধু চাক করা আমাদেরকে পাড়া বন্ধু তাহলে কি দাঁড়া বসে এক ঢিলে 4 পাখি। show must go on. কাল থেকেই অফিস জয়েন না, আজ রাত থেকে মেশিন থেকে বিচিটাকে উঠে গেছে। তো লাস্টে দিয়েই দিল দেবদা। সো ফ্যান্টাস্টিক ওয়ান, প্রথমে খাদান, এখন টেক্কা, মানে একের পর এক দেবদা যেন নিজেকে ছাপিয়ে যাচ্ছে। সত্যি মানে অ্যাক্টিং এর পাহাড় গড়বে দেবদা। এই বছর দেবদারই বছর, এটা দেখেই মনে হচ্ছে। এই দুটো পরপর ট্রেলার দারুণ লাগছে। খাদান, আর সব থেকে বড় সারপ্রাইজ দিল স্বস্তিকা মুখার্জি। উনি তো মানে যখন বন্দুকটা নিয়ে আসলো, যে ডবল গেম চলছে, যে থ্রিলার সাসপেন্স, যে জিনিসটা ট্রেলারে বাঁচিয়ে রেখেছে ডিরেক্টর, যেটা দেখার পরেও আমরা পুরোটা উদ্ধার করতে পারলাম না, এটাই ডিরেক্টরের বিশেষত্ব এবং মহৎ কাজ বলা যেতে পারে। যে পুরোপুরি স্টোরিটা এখানে রিভিল করেনি এবং সেটা সাসপেন্সেই রয়ে গেছে এতটা 2 মিনিট, প্রায় 2.5 মিনিটের ট্রেলার দেখার পরেও। আমার মনে হয় রুক্মিণীর লুকটাও একটু অন্যরকম দিয়েছে, যেসব লুক আসছিল লাস্ট কয়েকটা সিনেমা থেকে। সেই সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও দারুণ দিয়েছে। এবং সব থেকে বড় যে স্টোরি আর ডিরেকশন, উফ, দারুণ দারুণ। আর দেবদার ওই চিল্লানো, বন্দুক না ধরা প্রথমে, সো এটাই সৃজিত মুখার্জির ম্যাজিক, যে পুরো ট্রেলার শেষ হওয়ার পরে কাহিনীটা কোথাও না কোথাও সাসপেন্স থেকেই গেল এবং তার সাথে সাথে কিছু কিছু পাঞ্চ লাইনগুলোও দারুণ দিয়েছে। সো আমার মনে হয় একটা দুটো গান থাকবে, দারুণ লাগছে ও সব কিছু দেখে। আর বেশি দিন দেরি নেই, মাত্র 10 দিন দেরি আছে, বাজারটা পুরো গরম হয়ে গেল। তো এটাতে অ্যাকচুয়ালি কি বোঝা যাচ্ছে, দেবের চাকরিটা কিভাবে গেল? দুর্নীতিতে চাকরি গেল, না কার ষড়যন্ত্র, কে কার বিরুদ্ধে ষড়যন্ত্র করে চাকরি গেল সেই চাকরি পাওয়ার জন্য এই দেবকে লাস্টে এরকমভাবে বন্দুক ধরতে হচ্ছে এরকম বাচ্চা মেয়ের মাথায়? তো অ্যাকচুয়ালি স্টোরিটা কি সেটা দেখার জন্য মুভিটা দেখতেই হবে। তো এর আমি একটা ডিটেলস ব্রেকআপ বানাবো। আমার দারুণ লেগেছে, তোমাদের কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করো।
মানে হ্যাটস অফ টু দেবদা নিজেও প্রডিউসার। সো দারুণ, অপেক্ষায় থাকলাম এই সিনেমার। বাই।